পাবনায় স্কুল ছাত্রী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে অভিযুক্তের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে। ৯ জুন মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং এর আগের দিন ৮ জুন সোমবার রাতে একজন মারা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ জুন বিকেলে পাবনার ভাড়ারা এলাকার পদ্মা নদী থেকে স্কুল ছাত্রী রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তেজিত জনতা অভিযুক্ত নাইম প্রামাণিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে শুনলাম যে ঘরের ভিতরে সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার, ওটা ভাস্ট হয়ে গেছে। কি করে হোক ভাস্ট হয়ে গেছে। ওরা ওখানে আপনার গেছিল, যে ঘর কারা খুলেছে এটাও জানি না, অনেকগুলো ঢুকছিল শুনছি। ওরাও ঢুকতে সাথে যে মেয়েটাকে কোন জায়গা মারছে, তো আমরা থাকলে আমরা যাইতাম, আমিও যাইতাম আর কি। দেখতে গেছিল যে কোথায় মেয়েটাকে মারছে, সেই রুমের ভিতরে গেছে আর আগুন ধরে গেছে। ওরা আর ওই রুমের থেকে বেরোতে পারে নাই, দৌড় মারতে বসে যান বাঁচানোর জন্য, যাত্রীকে ওরা সেফটি চলে আসতে বসে ওরা ওদের গায়ে আগুন ধরে গেছে। ঘটনা ওই যে রিয়া মারা গেছিল, ওর জানাজার নামাজের টাইম দিয়েছিল আসরের পরে। আমরা জানাজার নামাজ পড়েছি এবং লাশ ওইখানে গোরস্থানে দাফন করেছি। পরে শেষ করার পরে মোনাজাত করা হচ্ছে, মোনাজাত শেষ চলে আসতেছি, এখানে মোর পাই নাই, বাড়ি পাই নাই। তার মধ্যেই জোরে একটা আওয়াজ হওয়ার পরে এখন দেখতে তো আগুন চারদিক ছাড়াই গেছে। বাড়িতে গেছে না দেখতে গেছে না নিবাইতে গেছে তাও জানি না। তো সম্ভবত কেউ তো ইচ্ছা করে মরতে যায় না। এখানে অনেক লোক আছে, অনেকেই মনে করতেছে দেখতে আসছে, আমরা কি বলতে শুনতে আসছে, এরকম হতে পারে। কি হয়েছে আমি জানি না, তবে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক।